283 নম্বর হাদিসের মধ্যে আমরা এগুলো পাই। সমাজের দর্শক কিন্তু আমাদের কাছে কিছু ফেসবুক থেকে কিছু প্রশ্ন এসেছিল, আমরা মনে হয় ইনশাআল্লাহ এই প্রশ্নগুলি উত্তর দিয়ে দিলে ভালো হয়। জাযাকাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। একজন প্রশ্ন করেছিলেন ফেসবুকের মধ্যে, তাবলিগি ইজতেমায় যাওয়া কি বিদআত? আচ্ছা, সাথে কি ছিল আর এই তাবলিগি ইজতেমায় যাওয়া কি বিদআত, এই সম্পর্কে কি জানতে চাচ্ছেন? সুন্দর একটা প্রশ্ন করেছেন। আর যেহেতু বাংলাদেশে এখন তাবলিগি জামাতের ইজতেমা হচ্ছে, একজন ভাই ফেসবুকের মাধ্যমে আমাদেরকে 2-3টা প্রশ্ন এই বিষয়ে করেছিলেন। সেটা হলো যে সর্বপ্রথম প্রশ্ন উনি করেছিলেন যে তাবলিগি ইজতেমায় যাওয়া কি বিদআত। তাবলিগি একটা ইসলামী সংগঠন, একটা ইসলামী অর্গানাইজেশন যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকে, ইমানের কথা মানুষদেরকে বলে। তারা তাদের বাৎসরিক একটা সম্মেলন হয় যেখানে তারা সমস্ত বছর কিভাবে তারা দিনের মেহনত করেছেন, কাজ করেছেন। আর যেহেতু তাবলিগি জামাতের কাজের নিয়মটা ভিন্ন, একটু অন্য অর্গানাইজেশন, অন্য সংগঠনের চেয়ে একটু ভিন্ন, তারা সবচেয়ে বেশি জোর দিয়ে থাকেন এই কথার উপরে যে খুরুজ ফি সাবিলিল্লাহ, মানুষ আল্লাহর রাস্তায় বাহির হবে, মানুষ ঘর থেকে বাহির হবে, 3 দিনের জন্য বাহির হবে, 40 দিনের জন্য বাহির হবে, 4 মাসের জন্য বাহির হবে, আর মানুষ মানুষের কাছে যাবে আর দিনের দাওয়াত দিবে। সেই কাজটা কতটুকু আগ বাড়লো একটা মুহাসেবার নিয়তে প্রতি বছর আমাদের বাংলাদেশে জানুয়ারি মাসে তাদের ইজতেমা হয়, যেটাকে আমাদের সচরাচর লোক বলে থাকে বিশ্ব ইজতেমা। তবলিগ আলারা তারা বিশ্ব ইজতেমা বলেন না, তারা ইজতেমাই বলে থাকে। ইজতেমা মানে সম্মেলন, যারা বিভিন্ন অন্যান্য অর্গানাইজেশনের সম্মেলন হয়ে থাকে ঠিক তদ্রুপভাবে তাদেরও একটা সম্মেলন হয়, সেটা হলো যেটা ইজতেমা বলা হয়। আর সেখানে দিনের দাওয়াত দেওয়া হয়। আর সবচেয়ে বেশি তারা যে জিনিসটা দেখেন যে এই 1 বছরের মেহনতের মাধ্যমে কয়টি জামাত তৈয়ার হয়েছে আল্লাহর রাস্তায় যাইবার জন্য, এইটা বেশি দেখা হয়। তখন দেখবেন আপনি বিশ্ব ইজতেমায় গেলে যে 1000, 1500, 1200, 800, 900 জামাত 1 বছরে মেহনত করে করে তারা তৈয়ার করেছেন, আর সেই জামাতগুলোকে তারা আল্লাহর রাস্তায় পাঠাচ্ছে। এইগুলো দেখার জন্য একটা মহাসম্মেলন তারা করে থাকেন, যেটাকে মিডিয়া বা পত্রিকা আলারা বলে বিশ্ব ইজতেমা। তারা এই সমস্ত নাম দেন নাই, তারা নাম দিয়েছেন ইজতেমা। ইজতেমা মানে সম্মেলন। এই জন্য একটি দিনী সম্মেলনে যেভাবে যাওয়া বিদআত হবে না, তাবলিগি জামাতের ইজতেমায় যাওয়াও সেভাবে বিদআত হবে না। যেমন আমরা এখানে দিনের প্রচারের জন্য আমরা টিভিতে আসছি, এই টিভিতে আসা কোনো বিদআত হবে না। আমরা কেন আসছি? দিনের প্রচারের জন্য আসছি। ঠিক তদ্রুপভাবে তাবলিগি ইজতেমায় যাওয়া বা যে কোনো দিনী সম্মেলনে যাওয়া, দিন শেখার জন্য যাওয়া আর দিনের প্রচারের জন্য যাওয়া, সেটা বিদআত হবে না। সাথে সাথে ওই ভাই আরেকটি প্রশ্ন করেছিলেন, আমার যতটুকু মনে পড়ে, যে তাবলিগি জামাতে যাওয়ার পরে যে কিতাবটা পড়া হয় ফাজাইলে আমাল, ওইখানে নাকি সমস্ত হাদিসগুলো ভুল, আর ওই কিতাবটার মধ্যে নাকি নাউজুবিল্লাহ শিরক আর কুফরে ভর্তি। এই ব্যাপারে উনি একটু আমাদের গাইডলাইন চেয়েছিলেন। সময়ত দর্শক কিন্তু ফাজাইলে আমাল নামে যে কিতাব আছে, এই কিতাবটি লিখেছে শেখুল হাদিস মৌলানা মুহাম্মদ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি। আর শেখুল হাদিস মৌলানা মুহাম্মদ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি প্রথমে যদি আমরা ইলমের মাপটা আমরা পেয়ে যাই, তাহলে তার কিতাবের মর্যাদাটা কতটুকু হবে তা আমাদের বুঝতে সহজ হবে। শেখুল হাদিস মৌলানা মুহাম্মদ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহির ইন্তেকাল হয়েছে 1981, এই আজ থেকে ধরেন অনুমানিক 35 বছর পূর্বে। উনি এই জমানার এত বড় একজন মুহাদ্দিস ছিলেন, তার মতো এই জমানায় একজন মুহাদ্দিস আর অন্য একজন ছিলেন না। হাদিসের যে 6টি কিতাব সিহা-সিত্তা আছে, সেই সিহা-সিত্তার মধ্য থেকে প্রায় 6টি কিতাবের ইনি ব্যাখ্যা লিখেছেন, তাও আবার আরবিতে। আর বুখারী শরীফের আগে যে কিতাবটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সহিহ কিতাব ছিল, তার নাম হলো মুওয়াত্তা মালিক, ওইটারও উনি 18 খণ্ডে আরবিতে ব্যাখ্যা লিখেছেন। সেই শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার রচিত কিতাব ফাজাইলে আমাল, সেটা উনি নকল করেছেন। আর এটার মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি বিভিন্ন যে আমাল আছে, এগুলার ফজিলত যেগুলো হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, সেগুলোকে উনি লিপিবদ্ধ করেছেন। এই জন্য ফাজাইলে আমাল কিতাব পড়া কোনো ভ্রান্তি না, আর এখানে শিরক আর কুফর বলতে কোনো জিনিস না। ফাজাইলে আমাল সম্পর্কে সময় দর্শক যেহেতু আলোচনাটা এসে গেছে, একটু বিস্তারিত বলতে হয়। সেটা হলো যে হাদিসের মধ্যে যে সমস্ত হাদিসের পরিভাষায় যায়ীফ হয়ে থাকে, এটাকে আমরা যেহেতু বাংলায় বলে ফেলি দুর্বল, কিন্তু দুর্বলটা অনুবাদ না, এটা একটা আমাদের পরিভাষা। হাদিসের পরিভাষায় ওটাকে বলা হয় দাঈফ। যদি হাদিসটা দাঈফ হয়ে থাকে, তাহলে এই হাদিসটার উপরে আমল করার উপরে ইমামে নববী রাহমাতুল্লাহি আলাইহি আর এই জমানার একজন বহুত বড় হাদিসের রাইটার ডক্টর মাহমুদ আত-তাহান হাফিজাহুল্লাহ, যিনি মদিনা ইউনিভার্সিটির উনি একজন হাদিসের শিক্ষক ছিলেন, উনারা নকল করেছেন ওনাদের কিতাবের মধ্যে যে ফাজাইলে আমাল, যে হাদিসগুলোর মধ্যে কোন আমলের ফজিলত বর্ণনা করা হয়েছে, ওই হাদিসগুলো যদি হাদিসের পরিভাষায় যায়ীফ হয়ে থাকে, তাহলে আজমা আল উম্মাহ, যে উম্মার ইজমা হয়ে গেছে, ওই হাদিসগুলোর উপরে আমল করা জায়েজ আছে।
সুবহান। তাহলে যদি শেখুল হাদিস মৌলানা মোহাম্মদ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ফাজাইলে আমাল নামক কিতাবের মধ্যে এইগুলো হাদিস নিয়ে আসেছেন মানুষদেরকে নেক আমলের দিকে ধাবিত করার জন্য, যেগুলো জাইফ, যেহেতু উম্মতের ইজমা হয়ে গেছে এই মাসলার উপরে, ইমামে নববী রহমতুল্লাহ আলাইহি হাদিসের বিশাল ইমাম, উনি এই ব্যাপারে ইজমা নকল করেছেন। ডক্টর মাহমুদ আত-তাহান হাফিজাহুল্লাহ মদিনা ইউনিভার্সিটির একজন হাদিসের শিক্ষক, উনি তার কিতাব লিখেছেন তাইসিরু মুস্তালাহিল হাদিস। ওই কিতাবের মধ্যে উনি ব্যাখ্যা দিয়েছেন যে ফাজাইলে আমালের যে দুর্বল হাদিসগুলো আছে, যে জাইফ হাদিসগুলো আছে, ওই হাদিসগুলোর উপরে আমল করা যায়। সেজন্য সম্মানিত দর্শকবৃন্দ, ফজাইলে আমাল নামক যে কিতাব আছে বা ফজাই আমলের ফজিলতের ব্যাপারে যে দুর্বল হাদিসগুলো আছে, সেই হাদিসগুলোর উপরে আমল করা যায়। আরেকটি এখানে কেউ কেউ আপনার একটা প্রশ্ন উত্থাপন করেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, যে ফাজাইলে আমালের ভিতরে নাকি আপনার শিরিক আছে। আল্লাহ, শিরিকটা কি আছে? যেমন ভূমিকার মধ্যে শেখুল হাদিস মৌলানা মোহাম্মদ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখেন যে আমার চাচা, যিনি তবলিগ জামাতের বাণী, হযরত মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমাকে ফাজাইলে আমাল নামক কিতাব লেখার জন্য উনি আমাকে আদেশ করলেন, কিন্তু আমি নিজেকে সেই কিতাব লেখার যোগ্য মনে করি না। কে বলতেছেন? শেখুল হাদিস জাকারিয়া বলতেছেন এই কিতাব লেখার আমি নিজেকে যোগ্য মনে করি না। তখন বারবার যখন আমার চাচা আমাকে বলতেছিলেন, তখন তাকে আমি নারাজও করতে পারতেছিলাম না, বলতেও আমি পারতেছিলাম না। এরপরে উনি উর্দু ভাষায় একটা কথা লিখতেছেন যে তার মতো আল্লাহর নেক বন্দাকে রাজি করা আমি আমার জন্য নাজাতের জরিয়া মনে করি। এই কথাটা কোনো কোনো ভাই নিয়ে নেন, আর নিয়ে এমন ভাবে তারা তিরস্কার করেন, তারা ভুলেই যান শেখুল হাদিস জাকারিয়ার মুকাম কি। শেখুল হাদিস জাকারিয়ার মুকাম কি, যাকে আল্লাহু আকবার, সৌদি আরবের আগের বাদশাহ যার নাম কিং ফয়সাল, সে নিজে যাকে সৌদি আরবের আপনার জিনসিয়া, সৌদি আরবের ন্যাশনালিটি দিয়ে যাকে মদিনা মুনাওয়ারায় নিয়ে গেছিলেন, সেই মদিনা মুনাওয়ারায় যার ইন্তেকাল হয়েছে, জান্নাতুল বাকিতে যিনি মদফুন, শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, তার কিতাব সম্পর্কে বলা হয় তার কিতাবে নাকি শিরিক আছে। তাহলে বুঝা গেল নাউজুবিল্লাহ উনি মুশরিক, আর উনি মুশরিক হয়ে এখন মদিনা মুনাওয়ারা আল্লাহ রসুলের রওজার পাশে যে মকবরা আছে কবরস্থান, ওখানে উনি দাফন। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এজন্য প্রত্যেকটি কথা বলার আগে আমরা চিন্তা করে বলি কি বলতেছি, কার ব্যাপারে বলতেছি, আর কোথায় আমাদের কথা আমাদেরকে নিয়ে যাবে। তো শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন যে আমার চাচা, তার রেজামন্দিকে আমি আমার জন্য আখিরাতের জন্য নাজাতের জরিয়া আমি মনে করি। এই কথাটা নিয়ে নেন আর বলেন যে রেজামন্দি শুধু চাওয়া হবে আল্লাহ, এখানে চাচার রেজামন্দি চাওয়া হয়েছে, যেহেতু শিরিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এটা শিরিক কেমনে হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলতেছেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজামন্দি বাপের রেজামন্দির উপরে, তোমার পিতা তোমার মাথা যদি তোমার উপরে রাজি থাকে তাহলে আল্লাহ পাকও রাজি আছেন। তাহলে বুঝা গেল নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কোন মানুষ যদি তার মাতা পিতাকে রাজি করার চেষ্টা করে তাহলে সে শিরিক করছে। কিন্তু হাদিসে কি এটাকে শিরিক বলা হচ্ছে? আল্লাহ রাসূল বলতেছেন যদি তোমার মাতা পিতা তোমার উপরে রাজি থাকেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনও রাজি আছেন, আর যদি তোমার মাতা পিতা তোমার উপরে নারাজ থাকেন তাহলে আল্লাহ পাকও তোমার উপরে নারাজ। এটা তিরমিজি শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়। আর যেহেতু বাপের অবর্তমানে চাচাকে বাপের মতো সম্মান করতে হয়, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু লোক মক্কা মুকাররমায় তারা একটু কষ্ট দিল। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা আমার চাচাকে কষ্ট দিয়েছে। জানো না তোমরা যে আল আম্মু সিনউল আবি, যে চাচা বাপের অবর্তমানে বাপের মতোই হয়, অর্থাৎ চাচাকে যেভাবে বাপকে সম্মান করা হয় সেভাবে বাপের অবর্তমানে বা বাপের বর্তমানে চাচাকে সেভাবেই সম্মান করতে হয়। এই কথাটা সামনে রেখে শেখুল হাদিস মৌলানা মোহাম্মদ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে আমার চাচা যিনি আমার বাপের অবর্তমানে আমার বাপের তুল্য, উনার রেজামন্দি, উনাকে খুশ করা আমি নাজাতের জরিয়া মনে করতেছি। এই কথাটা তো শিরক হওয়ার কথা না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাড়াবাড়ি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। উনি আরেকটা প্রশ্ন করেছেন যে তাবলীগ জামাতে যে ইজতেমার পরে যে দোয়া করা হয়, ওইটা সম্মিলিত দোয়া করা কি বিদআত? মনে রাখবেন তাবলীগ জামাত কোনদিন মানুষকে দাওয়াত দেয় না যে সম্মিলিতভাবে দোয়া করি, তোমরা এই দোয়ার জন্য আসো। মানুষ চলে যায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীও যান, বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রীও যান, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন মার্চেন্ট, বিভিন্ন ধনী ব্যক্তিরাও যান। তাবলীগ জামাত কিন্তু তাদেরকে দাওয়াত দেয় না, তারা নিজের ব্যক্তিগত উদ্যোগে তারা জায়গা নির্ধারণ করে তারা যান। আর তাবলীগ জামাত মানুষকে এই ইজতেমার এই দোয়াতে শরীক হওয়ার জন্য কোনদিন দাওয়াত দেয় না। আবার তারা যারা আসতেছেন না বা তারা এই দাওয়াতকে অস্বীকার করতেছেন তাদেরকেও তারা তিরস্কার করতেছে না। যদি কোনো একটা এমন কাজ হয় যে কাজটা মানুষ করে আর করার জন্য অন্য মানুষকে দাওয়াত দেয়, আর যদি মানুষ আসে না তাদেরকে তিরস্কার করে, তখন যাইয়া ওই কাজটা বিদআত হয়। তাবলীগ জামাত এই কাজটা তারা করতেছে না। তারা তাদের কাজ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আকুতি মিনতি করে তারা কাঁদতেছেন। আর এই কাদার ও দলিল আছে হাদিসের মধ্যে। একটা হাদিস আছে যা পাওয়া যায় মুস্তাদরাকে হাকিমের মধ্যে।
মুস্তাদরাকে হাকিমের মধ্যে সাইয়্যিদুনা হাবিব ইবনে মাসলামা আল ফিহরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস বলেন ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজতামি'ু মালাউন ফায়াদউ বা'দুহুম ওয়া ইউআমিনুল বা'দ ইল্লা আজাবাহুমুল্লাহ। মুস্তাদরাকে হাকিম পৃষ্ঠা নম্বর 347 ভলিউম 3 আত-তারগীব ওয়াত তারহিব লিল মুনজিরি, ইমাম আল মুনজিরি রাহমাতুল্লাহি আলাইহির পৃষ্ঠা নম্বর 240 জিল নম্বর 1, মাজমাউজ জাওয়াইদ পৃষ্ঠা নম্বর 173 জিল নম্বর 10 আর নাতাইজুল আফকার লিল হাফিজ ইবনে হাজার আল আসকালানি পৃষ্ঠা নম্বর 34 জিল নম্বর 2 এর মধ্যে এই হাদিসটি আছে। কোন কোন মুহাদ্দিস বলতেছেন এই হাদিসটা হাসান, আর কোন কোন মুহাদ্দিস বলতেছেন এই হাদিসটা সহিহ। যঈফ কেউ বলেন নাই। তাহলে বোঝা গেল এই হাদিসটার স্থান হাসানের উপরে সহি পর্যন্ত গিয়ে পৌঁছে যায়। হাসানও হইতে পারে আবার সহিও হইতে পারে। হাদিসের অর্থ হলো যে সাইয়্যিদুনা হাবিব ইবনে মাসলামা আল ফিহরি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা ইয়াজতামিউ মালাউন, যে কোন জামাত তারা একত্রিত হয় না, ফায়াদউ বা'দুহুম, এর মধ্যে থেকে একজন দোয়া করে, ওয়া ইউআমিনুল বা'দ, আর অন্যরা আমিন আমিন বলে, অন্যরা আমিন আমিন বলে, কি হয় ইল্লা আজাবাহুমুল্লাহ। এই অবস্থায় দোয়া করার মাধ্যমে, এই স্টাইলে দোয়া করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করেন। এই জন্য তাবলীগী জামাতে যাওয়া, তাবলীগী ইজতেমায় যাওয়াও বিদআত না, ফাজাইলে আমাল পড়াও বিদআত না, তাদের যে আখেরি মুনাজাত হয় সেটাও বিদআত না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার আর তার উপরে আমল করা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। জাযাকুম।